আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম ছানার তৈরি রসগোল্লা, একদম দোকানের মতো। আমার ভিডিওটা দিয়ে দেখবে, সে আর রসগোল্লা বানাতে ব্যর্থ হবে না। সবচাইতে সহজে বানিয়ে দেখাবো এই রসগোল্লাটা, একদম দোকানের মতো। তো দেখেই বুঝতে পারছেন রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা। এভাবে রসগোল্লা বানালে আর দোকান থেকে আপনাদের কেনা লাগবে না। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি, একটু জাল করে জাস্ট একটা বলক তুলে নিব। তো বলকটা এসে গেছে, এবার চুলাটা বন্ধ করে আমি এখানে ভিনেগার দিয়েছি 2 চামচ আর 2 চামচ পানি দিয়েছি। তো দিয়ে দিলাম ভিনেগারটা। অবশ্যই ভিনেগারের সাথে পানি দিবেন, সরাসরি ভিনেগারটা দিবেন না। দেখুন ছানাটা কেটে আসছে, তো ভালোভাবে ছানাটা কেটে আসছে। এবার আমি একটা সুতি পাতলা কাপড় নিয়েছি, জালির ভিতর ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার পানি দিয়ে ধুয়ে নিব। ভিনেগার দিয়েছি যাতে টক ভাবটা চলে যায়। এবার আমি পেঁচিয়ে এটাকে প্রায় 1 ঘন্টা এভাবে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে রেখে দিচ্ছি। অত চাপাচাপি করা লাগবে না, পেঁচিয়ে আমি ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রেখে দিব, যাতে পানিগুলো খুব সহজেই ঝরে যায়। একটা থালার উপরে একটা পানির গ্লাস দিয়ে দিলাম। এবার চলে আসলাম আমি প্রথম ধাপে শিরাটা তৈরি করার জন্য। এখানে 1 বাটি চিনি দিয়েছি, 2.5 বাটি পানি দিয়ে দিব। যেহেতু আমি দোকানের মতো রসগোল্লা বানাচ্ছি, এভাবে দোকানে বানায়। চিনিটা গললে বলক আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিব। তা বলক এসে গেছে, চিনিটা গলে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটা এক সাইডে আমি রেখে দিব। চলে আসলাম 1 ঘন্টা পর। দেখুন পানি ঝরে ছানাটা একদম শুকিয়ে গেছে। বেশি শুকানো যাবে না, একটু ভিজা অবস্থায় নিতে হবে। বড় থালা নিয়েছি, এটা প্রায় 2 লিটার দুধের ছানা। ভেঙে নিচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে ছানাটা মথে নিচ্ছি। হাতে তালু দিয়ে ছানাটা এভাবে মথে নিতে হবে, খুব মসৃণভাবে। এভাবে আমি সবগুলো মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মথে নিচ্ছি, ছানাটা আমার মথা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ অ্যারারুট। এটা যে কোনো মুদির দোকানে পাবেন। অ্যারারুটটা দিলে মিষ্টিটা বাইরে থেকে ফেটে যাবে না। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে রসগোল্লার যে জালি ভাবটা সেটা আসবে। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আটা। আটা আমাদের সবার ঘরেই থাকে। আবারও খুব ভালোভাবে এটা 7-8 মিনিট মথে নিব। আমার ভিডিওটা ভালোভাবে দেখে নিলে প্রসেসটা, তাহলে একটা মিষ্টিও নষ্ট হবে না, খুব ভালোভাবে হবে। প্রায় 8 মিনিট মথার পর চলে যাব আমি দ্বিতীয় শিরা তৈরি করার জন্য, যেটা আমি রসগোল্লাটা রান্না করব। দিয়ে দিলাম 1 বাটি চিনি আর দিয়ে দিব 4.5 বাটি পানি। শিরাটা হতে থাকবে, এখানে আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি 2 হাতে তালুর সাহায্যে। মিষ্টিটা আমি একটু বড় সাইজের বানাবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন। মিষ্টিটা বানিয়ে রাখা যাবে না, সরাসরি শিরার ভিতরে দিয়ে দিতে হবে। মিষ্টিটা বানিয়ে রাখলে চ্যাপ্টা হয়ে যাবে।
একটা একটা করে মিষ্টি বানিয়ে আমি শিরার ভিতর দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সব মিষ্টিটা আমার দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে মিষ্টিগুলো আমি সিদ্ধ করে নিব। ঢাকনাটা উঠিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি, চামচ দিয়ে লাড়লে মিষ্টিগুলো ভেঙে যাবে। মিষ্টি শিরাটা একদম ঘন করা যাবে না, এর জন্য আমি দিয়ে দিলাম আরও হাফ বাটি পানি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, একটা মিষ্টিও আমার ভাঙেনি। আবারও 10 মিনিট জাল করে নিব। মিষ্টিটা যেন উতলে না পড়ে সেজন্য বারে বারে আমি ঢাকনাটা এভাবে উঠিয়ে দিচ্ছি। মিষ্টিটা হতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। এর ভিতর আমি আধা ঘন্টার ভিতরে আমি 3 বার পানি মিশিয়ে দিয়েছিলাম বাটি দিয়ে। মিষ্টিগুলো আমার রান্না হয়ে গেছে, এবার চুলা থেকে আমি নামিয়ে নিব। 2 মিনিট শিরার ভিতর রেখে দিব চুলাটা বন্ধ করে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। যে পাতলা শিরাটা আমি আগে করে রেখেছিলাম সেটার ভিতর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, একটা মিষ্টিও আমার ফাটেনি। মিষ্টিগুলো এভাবে আমি সারা রাত্র রেখে দিব, এতে মিষ্টি ভালোভাবে রসা ঢুকবে। তো চলে আসলাম পরের দিন সকালে। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো আমার কতটা সুন্দর হয়েছে, ফুলে একদম রসা খেয়ে টইটুম্বুর হয়ে আছে। তো একটা মিষ্টি আমি ফ্রিজে নিয়েছি, এটা কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা জালি ভাব হয়েছে, হাত দিয়ে চাপ দিলে রসগুলো বের হচ্ছে। আরেকটা মিষ্টিও কেটে দেখাচ্ছি। আমার সবগুলো মিষ্টি একদম রসে ভরা টইটুম্বুর। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।